বলতেছিল, আমি শুনতেছিলাম। সুন্দর ভাষা, সুন্দর কথা। তো প্রভু, উনি আমার সিনিয়র এবং ঋষিকেশ বলে আমার প্রভু। তো ওনারা পরে পাঠ দেবেন, আমি আগে দিতে চেয়েছিলাম। প্রভু চলে যাবে, তো প্রভু চলে যাবে বলছে, আমি চলে যাবো। তাই আপনি আগে একটু ভাগবত কথা বলে যান। আসলে ভাগবত কথা তো 2-4-10 মিনিটই হয় না, 45 মিনিট। প্রভু ব্যস্ততার জন্য চলে যাবেন। তা আরো কিছুক্ষণ শুনতে পারলে ভালো লাগতো আমাদের, পরবর্তীতে শোনা যাবে। বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে। আর এছাড়া প্রভুকে আমি বলছি যে আমরা 9:30 বাজলে চলে যাব, মানে খুলনা না গেলেও ঘুমাতে চলে যাব। আমাদের 9টার পরে আর কোথাও প্রোগ্রাম আমাকে করা নিষেধ। বলতে আমাকে 9:30 ঘুমাতে হয় প্রতিদিন। 3টে 3:30 উঠতে হয় প্রতিদিন। বলবেন যে অনেকে আজকে অনেকদিন পরে আইছেন একটু বেশি, আজকে একদিনের জন্য আমি বেশি সময় করি, আমার মঙ্গলাবতী সকালে হবে না, নিজেই বললাম সাধারণ ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, অল্প সময় চেষ্টা করবো। আমরা 9টা বাজলে আমাদের ঘুম এসে আসবে। হ্যাঁ, আমার সাথে প্রভু এসেছে। যাই হোক, বৃষ্টির কারণে সবাই আসতেও পারেনি। আজকে ভালো ব্যবস্থাপনা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে। এখন মনে মনে ভাবছিলাম যে ভগবান ইন্দ্রদেবের, মানে ভগবান একটু ইন্দ্রদেবকে বলল যে কিছু সময় আমাদেরকে দিই। এখন মনে একটু ভালো দেখা যাচ্ছে কিছুটা। আমরা আধা ঘন্টার ভিতরে থাকবো, কারণ এখানে রান্না হচ্ছে, ভোগ হবে। তো আমি শ্রীমদ ভগবত গীতা থেকে একটা শ্লোক বলি, গীতা পাঠ হলে ভালো। তাই শ্রীমদ ভগবত গীতায় কয়টা অধ্যায় আছে? 18টা অধ্যায়। তাই এই 18 অধ্যায়ের ভিতর কতগুলো শ্লোক আছে? 700 শ্লোক। সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাদেবকে এই 700 শ্লোক বলেনি, বলেছিল মাত্র 4টা। সেই 4টে শ্লোক এই 700 শ্লোকের ভিতর আছে। সেই শ্লোকটাকে বলা হয় চতুর্শ্লোক। সেই 4টে শ্লোককে কি বলা হয়? চতুর্শ্লোক। সেই 4টে শ্লোক প্রথম ভগবান ব্রহ্মাদেবকে বলেছিল কানে। তখন লেখাপড়া হয়নি, শাস্ত্র গ্রন্থ হয়নি। আর সেই 4টে শ্লোককে পরবর্তীতে ব্যাখ্যা করতে করতে দাপর যুগে এসে বেদব্যাস এই 700 শ্লোক লিপিবদ্ধ করেছেন। সেই 4টে শ্লোক এই গীতার ভিতর আছে। আপনাদের কাছে প্রশ্ন, কে বলতে পারবেন সেই 4টে শ্লোক কত অধ্যায়, কত নম্বর শ্লোক? যে বলতে পারবেন হাত তোলেন আগে। যে গীতার সেই 4টে শ্লোক, চতুর্শ্লোক, খুব গুরুত্বপূর্ণ। সেই 4টে শ্লোক কত অধ্যায়, কত নম্বর শ্লোক? কে বলতে পারবে? যারা গীতা ক্লাস করেন বা শোনেন আমাদের নামার্থ ক্লাসে, তারা বলতে আগে বলেছি আপনাদের এই মন্দিরে এসে, হয়তো অনেকে ভুলে গেছেন। আছেন কেউ? সীতা গেল কেউ তো পারত। ঠিক আছে, আপনারা অনেকে জানেন, কেউ লজ্জাতে তো হাত তোলে না। এইটা শ্রীমদ ভগবত গীতার 10ম অধ্যায়, 8, 9, 10, 11 এই 4টে শ্লোককে বলা হয় চতুর্শ্লোক। সবাই মনে রাখবেন। তাহলে কত অধ্যায়? 10ম অধ্যায়। দেখেন এই গীতা একটা নাইকেল যখন পাকিয়ে যায়, অর্থাৎ গ্রাম্য ভাষায় কি বলি আমরা, জুনো হয় না, তখন বেশি পেকে গেলে, মানে বেশি জুনো হয়ে গেলে গাছ হতে থাকে, তারপর ভিতরে একটা জিনিস হয় না এক্সট্রা, নাইকেলের ভিতর কি বলে, বল বা ফল, ওটা আবার খাওয়া যায়, সুন্দর, বাচ্চারা খেতে চায় বেশি। তো ওইটাই সেই নাইকেলের ফলটা মাঝখানে হয় না সাইডে হয়? মাঝখানে। যদি একটা ঝিনুকির মুক্তা থাকে, মুক্তাটা ঝিনুকির মাঝখানে হয় না সাইড থাকে? মাঝখানে। দুই পাশে শক্ত জিনিস থাকে। নারকেলেও দুই পাশে শক্ত জিনিস, তারা মাঝখানে ফলটা হয়। ঠিক এই ভগবত গীতায় দুই পাশে মোটা মোটা মূলাটা আছে শক্ত, আর সেই 4টে শ্লোক মাঝখানে 10ম অধ্যায়। দেখেন সেই চতুর্শ্লোকটা আছে একদম মাঝখানে, সে অমৃতটা। সেই সেখানে একটা শ্লোক আমরা পাঠ করব,
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দশম অধ্যায় শ্লোক নম্বর 10। সবাই বলবেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মামু উপজান্তি তে। তো এই শ্লোকের অনুবাদ আপনারা বলবেন আমি বলার পরে। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। বলেন হরি বল। ভগবান বলেছেন, যারা প্রীতি সহকারে ভক্তিযুক্ত হয়ে আমার উপাসনা করে বা আমার সেবা করে, আমি তাকে বুদ্ধি দান করি, যার মাধ্যমে তারা আমার কাছে ফিরে আসতে পারে। এই কথাটা কে বলেছে? স্বয়ং ভগবান বলেছে এই চতুর্থ শ্লোকে। এতক্ষণ যিনি পাঠ করলেন বংশীধারী গোপাল দাস প্রভু, সুন্দর আলোচনা করলেন। উপস্থিত আজকে আছেন আমাদের মাঝে সিনিয়র বৈষ্ণব ঋষিকেশ প্রভু, আমাদের এই নাম হট্টের যারা দায়িত্ব থাকেন রতি রমন প্রভু, ডাক্তার শ্রীকৃষ্ণ ডাক্তার প্রভু, তা এবং আমার সাথে এসেছে একজন ব্রহ্মচারী আমার পিছনে বসে আছেন। প্রভু না এখানে নতুন আসলেন, আমাদের প্রচিত দাস ব্রহ্মচারী প্রভু, আর উপস্থিত অনেক বৈষ্ণবী মান্ত্রী মন্ডলী, আপনাদের সকলের চরণে জানাই কোটি কোটি প্রণাম। তা আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী এই কারণে যে এই পুরুষোত্তম ব্রত মাসে 2026 সালে আমরা জীবিত অবস্থায় এখনো ভগবানকে আজকেও প্রদীপ দেখাতে পারলাম। বলুন হরি বল। এই পুরুষোত্তম মহিমা প্রভু অল্প একটু বলেছেন, আমি একটু বলার চেষ্টা করব।